সবাইকে বঙ্গো টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে মূলত আমরা সোশ্যালফাই প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো। আমি আজকে কোনো প্রজেক্ট নিয়ে স্পেসিফিক কোনো তথ্য অথবা কোনো রিভিউ দিব না, শুধুমাত্র সোশ্যালফাই প্রজেক্ট বর্তমান এই রিসেন্ট টাইমগুলোতে কতটুকু গুরুত্বপূর্ণ এই প্রজেক্টগুলো আমাদের কাছে। সো ফ্রেন্ডস, প্রিভিয়াসলি কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে অনেকগুলো সোশ্যালফাই প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু রিভিউ করেছি এবং আপনারা অনেকে কাজ করছেন। যদিও সোশ্যালফাই প্ল্যাটফর্মগুলোর মধ্যে হচ্ছে আপনার যদি কমিউনিটি যদি না থাকে এবং আপনার যদি সোশ্যাল মিডিয়াগুলোতে যদি আপনার ফলোয়ার্স না থাকে, তাহলে কিন্তু এখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আর্ন করতে পারবেন না। সো আমি যে বিষয়টা সবসময় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে বর্তমান কিন্তু হচ্ছে সোশ্যালফাই ট্রেন্ডিং চলছে এবং কিছুদিন আগে কিন্তু মিম কয়েনের কিন্তু একটা ট্রেন্ডিং ছিল, বাট সেটাকে ওভারকাম করে কিন্তু এখন হচ্ছে সোশ্যালফাই প্ল্যাটফর্মগুলো কিন্তু ক্রিপ্টো মার্কেটটা দখল করে নিচ্ছে। এবং তার মধ্যে আপনারা যদি শুরুতে দেখেন টিপ কয়েন, সেটা কিন্তু অলরেডি প্রায় $50 মিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু অলরেডি করে ফেলেছে, বাট তারা কিন্তু লঞ্চ করেছে মাত্র $16,000 নিয়ে। তারা 16,000 মার্কেট ক্যাপ নিয়ে কিন্তু তার মার্কেটে তাদের টিপ কয়েনটা লঞ্চ করেছে, বাট কিন্তু সেটা $50 মিলিয়ন কিন্তু হিট করেছে। সো টিপ কয়েনে হচ্ছে যাদের সোশ্যাল মিডিয়াতে ভালো অ্যাক্টিভিটি ছিল, যারা টিপ কয়েনে কাজ করেছে, তারা সেখান থেকে ভালো একটা ইনকাম নিয়েছে। যদিও তাদের 3টা ইফোসের মধ্যে 2টো ইফোস অলরেডি আমরা সেখান থেকে ক্লেম করতে পেরেছি, বাট থার্ড ইফোস এখনও তারা ক্লেমের সুযোগ দেয় না। সেটা হয়তো এই উইকের শেষের দিক থেকে, হয়তো বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যে তারা সেটা লঞ্চ করবে। তাদের টিপ চ্যাটের মাধ্যমে হচ্ছে আমাদেরকে সেটা ক্লেম করতে হবে। সো সেটা নিয়ে কিন্তু অলরেডি আমি আপডেট দেবো যখন আমার আপডেট দেওয়ার মতো ইনফরমেশন আমার কাছে থাকবে। সো টিপ কয়েন সর্বপ্রথম টুইটারে ট্রেন্ডিংয়ে চলে এসেছে। বর্তমানে আমি যে সোশ্যালফাই নিয়ে কথা বলছি তার মধ্যে সোশ্যালফাই প্ল্যাটফর্মটাই শুরু করেছে টিপ কয়েন থেকে। টিপ কয়েন যখন লঞ্চ করেছে তারপর থেকে টিপ কয়েনকে ফলো করে অনেকগুলো সোশ্যালফাই প্ল্যাটফর্ম কিন্তু মার্কেটে এসেছে। আমি যদি আপনাদেরকে বলি, ফোস্টেকের কথা বলতে পারি, ফ্রেন্ড3 এর কথা বলতে পারি, তারপর হচ্ছে আপনার ফ্যানটেকের কথা বলতে পারি, তারপর হচ্ছে রেশিও বর্তমানে চলছে, তারপর হচ্ছে এক্সাবিশদের ওয়াক্স কয়েনটা সেটা, তারপর হচ্ছে আমি বলতে পারি পপ সোশ্যাল নিয়ে, আমি বলতে পারি হচ্ছে রিপাবলিক জিজি, আরও অনেকগুলো প্রজেক্ট এরকম রয়েছে মার্কেটে যেগুলো হচ্ছে বর্তমানে কিন্তু ট্রেন্ডিং রয়েছে টুইটারে। সো আমি যদি আপনাদেরকে সর্বপ্রথম হচ্ছে আমি যদি পোস্টেক এই প্রজেক্টটা নিয়ে বলি, ফ্রেন্ডস, আমি হচ্ছে এখন পোস্টেক নিয়ে কথা বলবো। পোস্টেক এই প্রজেক্টটা কিন্তু তাদের অলরেডি তারা ইফোস 1, ইফোস 2, ইফোস 3 কমপ্লিট করেছে এবং বর্তমানে তাদের ইফোস 4 চলছে। সো পোস্টেক নিয়েও কিন্তু আমি রিভিউ দিয়েছিলাম, আপনারা হয়তো শুরুতে জয়েন করেছেন, এখন হয়তো অনেকে কাজ করছেন না। পোস্টেক নিয়ে আমি যখন তাদের ইফোস 1 চলছিল, ইফোস 1-এ কিন্তু আমি জয়েন করতে পারিনি। তখন তাদের পোস্টেকের ইফোস 1-এ মাত্র তাদের যে লিকুইডিটি ছিল সেটা হচ্ছে $1 লক্ষ তারা একটা গিভওয়ে দিয়েছিল, সেখানে আমি জয়েন করিনি। আমি এসে হচ্ছে ইফোস 2-তে আমি জয়েন করেছি এবং আমি যদি তাদের ইফোসগুলো দেখাই, এখানে দেখতে পারবেন যে কী পরিমাণ মেম্বার তাদের এই প্রজেক্টটাতে জয়েন করছে এবং তারা কী পরিমাণ এখান থেকে অলরেডি কালেক্ট করে নিয়েছে। যদিও তাদের এখনও ক্লেমটা তারা এখনও শুরু করে নাই। তাদের ইফোস হয়তো তাদের 5টা ইফোস হবে, আরও একটা ইফোস বাকি রয়েছে। সো আমি যদি স্ট্যাটিস্টিক্স দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ইফোস 1, ইফোস 2, ইফোস 3 রয়েছে। আমি যদি ইফোস 1-এ দেখাই, ইফোস 1-এ কিন্তু আমি কোনো কিছু আর্ন করতে পারিনি কারণ আমি সেখানে জয়েন করি নাই। ইফোস 2-তে এসে হচ্ছে এখানে আমাকে $57 দেখাচ্ছে, মানে $57 পোস্ট পয়েন্ট তারা আমাকে দিবে, বাট এটাকে আরও হিউজ হবে কারণ তারা বলেছে এখানে পয়েন্টগুলো তারা এখনও অ্যাকুরেটলি কাউন্ট করে নাই। সো আমার এখানে যদিও এখন পয়েন্ট কম দেখাচ্ছে, এটা হয়তো তাদের এখানে আন্ডার ওয়েতে রয়েছে। ইফোস 2-র পয়েন্টটা সেটা তারা 1 উইকের মধ্যে বলছে তারা এটা ফিক্স করবে। এটা ফিক্স করার পর হচ্ছে এখানে কিন্তু পয়েন্ট আরও বাড়বে। এবং ইফোস 3-তে এসেছে এখানে আমি প্রায় 1 মিলিয়নের উপর পয়েন্ট আর্ন করেছি, বাট তারা সেগুলো এখন ক্যালকুলেশন করে নাই। তারা যেটা বলেছে এটা ক্যালকুলেশন আন্ডার ওয়েতে রয়েছে। এখান থেকেও ইফোস 3-তেও মোটামুটি একটা আসবে, সেটা আমি আশা করি। আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চাই, ইফোস 1-এর ক্ষেত্রে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন তারা এই ইফোস 1-এ কিন্তু তারা কত পরিমাণ ভলিউম করেছে দেখতে পাচ্ছেন। 4,227 ইথারিয়াম দেখতে পাচ্ছেন। 4,227 ইথারিয়ামের হচ্ছে তারা এখানে ভলিউম করেছে। অলমোস্ট যদি আমি বলি এখানে প্রায় $5 লক্ষ কাছাকাছি তারা এখানে ভলিউম করেছে। বুঝতে পারছেন কতটুকু পপুলারিটি এই সোশ্যালফাইটা থাকলে হচ্ছে এখান থেকে আর্ন করতে পারে তারা। তারপর হচ্ছে আমি যদি ইফোস 2-তে দেখাই, এখানে হচ্ছে তাদের ভলিউম হয়েছে 734 ইথারিয়ামের একটা ভলিউম হয়েছে দেখতে পাচ্ছেন, এবং টোটালি এখানে 734 ভলিউম হয়েছে। এবং ইফোস 3-তে এসে ভলিউম হয়েছে হচ্ছে আপনার 185 ইথারিয়ামের ভলিউম হয়েছে। এবং আমি যদি ইফোস 4-এ এসে দেখাই, ইফোস 4-এ এসে কিন্তু অনেকেই
পোস্টেক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অনেকে কাজ করছে না, কারণ সবাই ইনস্ট্যান্ট ইনকামের চিন্তা করে। বাট এই কারণে হয়তো তারা চিন্তা করেছে যে তারা ক্লেম করার জন্য হচ্ছে ডিলে করছে, এই কারণে হয়তো তারা কাজ করছে না। বাট ইফোস 4-এ যারা কাজ করবে তারা এখান থেকে হিউজ পরিমাণ কয়েন আর্ন করতে পারবে। কী কারণে আমি বলছি, ইফোস 4 শুরু হয়েছে মাত্র 4 দিন হলো। 4 দিনে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন 3.9 মিলিয়ন কি বলে এটাকে পয়েন্ট, আমি এখান থেকে প্রায় 4 মিলিয়ন পয়েন্ট আমি এখানে আর্ন করেছি, যেটার হচ্ছে বিল এখানে দেখাচ্ছে $2,827। ইপোস পয়েন্টের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন তারা এটার জন্য ইপোস পরে হচ্ছে তারা এলোকেশন রেখেছে $1.2 মিলিয়ন এলোকেশন রেখেছে, যেটার হচ্ছে 25 মিলিয়ন কয়েন। 25 মিলিয়ন পোস্ট কয়েন হচ্ছে তারা প্রত্যেকটা ইফোসে ডিস্ট্রিবিউট করবে। তারা টোটাল 5টা ইফোসে হচ্ছে 125 মিলিয়ন কয়েন তারা ডিস্ট্রিবিউট করবে। সো তারা প্রত্যেকটা ইফোসের জন্য হচ্ছে 25 মিলিয়ন কয়েন করে এলোকেশন রেখেছে পোস্ট কয়েন। যে এটার যেহেতু যে ভ্যালুটা রয়েছে লিস্টিং প্রাইস যেটা তারা বলেছে, সেই লিস্টিং প্রাইস অনুসারে কিন্তু এখানে আমাকে আমার এই অ্যামাউন্টটা দেখাচ্ছে। সো এটা লিস্টিং হওয়ার পরে কিন্তু এটা যদি পাম্পিং হয় তাহলে এটা আরও বেশি হতে পারে। সো এখন আসি এই ইফোস যে পয়েন্টগুলো আমরা কালেক্ট করছি, এটা কালেক্ট করবেন কীভাবে। এটা কালেক্ট করার জন্য হচ্ছে আমি প্রথম ইফোস 2, ইপোস 3-তে কিন্তু আমি তাদের কোনো টিকিট আমি তেমন বাই করিনি, একটা টিকিট বাই করে আমি বসে রয়েছি। বাট আমি কিন্তু তখন আমি এটার কাজও ভালো করে বুঝতে পারিনি যে আসলে এত পরিমাণ পয়েন্ট এই মেম্বারগুলো কীভাবে কালেক্ট করছে। তখন আমি এটা নিয়ে একটু দেখলাম যে আসলে কীভাবে পয়েন্ট কালেক্ট করা যায়। তখন এখানে তাদের ইয়ারড্রপের যে ক্ষেত্র রয়েছে, যে স্ট্যাটিস্টিক্সটা রয়েছে, এখানে হচ্ছে আপনার যদি টিকিট আপনি বাই করেন তাহলে হচ্ছে তারা আপনাকে পয়েন্টগুলো ডিস্ট্রিবিউট করবে, আদারওয়াইজ কিন্তু আপনি তেমন বেশি পয়েন্ট পাবেন না পোস্ট করে। এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে ডেইলি ট্রেডিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি 1 থেকে 4টা টিকিট বাই করেন আপনাকে 20,000 পয়েন্ট দিবে। আপনি যদি 5 থেকে 10টা টিকিট বাই করেন 50,000 পয়েন্ট দিবে। এভাবে করে হচ্ছে তারা পয়েন্টগুলো লোকেশন রেখেছে। সো আমি কিন্তু মোটামুটি যখন সিস্টেমটা জেনেছি তখন কিন্তু আমি এখানে মোটামুটি একটা ইনভেস্ট করা শুরু করেছি। দ্যাট মিনস হচ্ছে এখানে আমি যদি $2-3 একটা ভলিউম করি তাহলে আমি 50টা টিকিট বাই করতে পারছি। আমি যদি আমার এখানে দেখাই, আমি এখানে অলমোস্ট আজকে 52টা টিকিট বাই করেছি। 52টার মধ্যে হচ্ছে আমি হচ্ছে 20টা, আমি যদি অর্ধেক করি আমি এখানে হচ্ছে 26টা টিকিট বাই করেছি, আবার সে 26টা টিকিট আমি সেল করে দিয়েছি। সো অলমোস্ট গ্যাস ফি হিসেবে আমার এখানে প্রায় $1.5 থেকে $2 মতো খরচ হয়েছে এই টিকিটগুলো বাই করতে, আবার সেল করে তো আমি তো সেটা পেয়ে যাচ্ছি। সো এই $1.5 থেকে $2 আমি খরচ করে কিন্তু আমি এখানে প্রতিদিন প্রায় এখানে 7,50,000 পয়েন্ট আমি কালেক্ট করতে সক্ষম হচ্ছি। সো এখানে হয়তো আপনারা অনেকে কাজ করবে না, কী কারণে কাজ করবেন, এখানে একটা গ্যাস ফি রাখছে, এখানে টিকিট বাই করতে হচ্ছে, ডলার একটা বিষয় রয়েছে, এই কারণে কাজ করছে না। বাট আমি এখানে আমার একটা বিশ্বাস রয়েছে, কারণ পোস্টেক বিএনবি চেইন যে টপ যে সোশ্যাল ফাইগুলো রয়েছে তার মধ্যে 2 নম্বরে রয়েছে পোস্টেক এবং ফ্রেন্ড 3 রয়েছে 3 নম্বরে। ওকে, সো পোস্টেক কিন্তু হিউজ একটা ভলিউম রয়েছে, আমি তাদের স্ট্যাটিস্টিক্স একটু পরে দেখাবো টুইটারে গিয়ে। কারণ পোস্টেকে এটা হচ্ছে সম্পূর্ণ টুইটারের মতোই হচ্ছে তাদের একটা প্রজেক্ট। এটা কিন্তু তারা ইন ফিউচারে হয়তো SocialFi.Platform হিসেবে তারা মার্কেটে লঞ্চ করবে এবং টুইটারের মতোই আপনি এখানে এই ফিচার্সগুলো ইউজ করতে পারবেন। সো এখন আসি, আপনারা যদি কাজ করতে চান এখানে আপনারা কাজ করতে পারেন, আমার কোনো বেনিফিট নাই, আমি আপনাদেরকে জাস্ট এগুলো রিভিউ করেছি, কারণ আপনারা অনেকে কাজ করছেন না। এখানে রেফার কমিশন না কোনো কিছুই নেই, এখানে শুধুমাত্র হচ্ছে আপনি জয়েন করতে গেলেও আপনি যে ইনভাইট করে ইউজ করবেন, সেই ইনভাইট করে ইউজ করার জন্য আমাকে তেমন পরিমাণ কিছু তারা দিবে না। সো আপনি কাজ করলেও সেটা আপনার হবে, না করলেও সেটা আপনার, আমার এখানে কোনো বেনিফিট নেই। এটা হচ্ছে শুধুমাত্র আমার নিজস্ব অ্যাক্টিভিটির উপরে কিন্তু আমি এখানে আর্নটা করছি। ওকে, সো ফ্রেন্ডস, এবার আমরা হচ্ছে ফ্রেন্ড 3 এই SocialFi নিয়ে কথা বলবো। ফ্রেন্ড 3 এটা নিয়ে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করা, অনেকগুলো পোস্ট করা হয়েছে টেলিগ্রামের মাধ্যমে, আমাকে এটা নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে, আপনারা হয়তো ইতিমধ্যে সেটা দেখেছেন। অনেকে ফ্রেন্ড 3-তে কাজ করছেন, তাদের টোটাল ইফোস হচ্ছে 3টা, অলরেডি তাদের ইফোস কমপ্লিট করে ফেলেছে, এখন আর আপনি এখানে কাজ করতে পারবেন না। যারা ইফোস 3-তে কাজ করছেন তাদের পয়েন্টগুলো এখন স্কোরিং চলছে। তারা একটু আগে যে টুইটটি করেছে এখানে দেখতে পাচ্ছেন 24 মিনিট আগে, যে হ্যাপি উইকেন্ড, ফাইনাল স্কোরিং ফ্রেন্ড 3 ইফোস 3 ইজ আন্ডারওয়ে। দ্যাট মিনস হচ্ছে আমরা ইফোস 3-তে যারা কাজ করছি, ইফোস 1 এবং 2-তে আমরা যে কাজগুলো করেছি সেটা কিন্তু অলরেডি ক্লেমেবলের জন্য অপেক্ষা করছি, এবং ইপোস 3 হচ্ছে এটা আন্ডারওয়েতে রয়েছে, এটা হচ্ছে এগুলো কাউন্টডাউন চলছে। এবং তারা যেটি বলেছে এখানে, আমি আপনাদেরকে যদি এখানে বলাই, এখানে তারা যেটি বলেছে যে তাদের এই ফ্রেন্ড 3 যেতে টোটাল 3টি ইপোস আমরা কাজ করেছি, সেই পয়েন্টগুলো তারা আমাদের ক্লেম করার সুযোগ দিবে। ইউর অ্যাওয়ার্ডস উইল বি ক্লেমেবল অ্যাট F3 কয়েন, যেটা হচ্ছে ইন মিড নভেম্বর, দ্যাট মিনস হচ্ছে নেক্সট মান্থের মাঝামাঝি সময় হচ্ছে আমরা এই টোটাল 3টা ইপোসে যে পরিমাণ কালেক্ট করেছি সেটা ক্লেম করার সুযোগ দিবে। সো ফ্রেন্ড 3-তে যারা কাজ করেছেন তাদেরকে তো কনগ্রেটস, কারণ ফ্রেন্ড 3 তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন কয়েন, তার মধ্যে হচ্ছে আমাদেরকে মাত্র 40 মিলিয়ন কয়েন তারা এয়ারড্রপের মাধ্যমে
প্রথমে ডিস্ট্রিবিউট করবে। সো যারা কাজ করেছেন তারা এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট নেবেন আমি আশা করি, কারণ তাদের টোটাল প্রথম তাদের লক্ষ্য রয়েছে তারা হচ্ছে বাইন্যান্সে কয়েনটা লিস্ট করবে এবং অলরেডি বিএনবি চেইন এখানে ইনভেস্ট করেছে, বিএসসি ডেইলি এবং বিএনবি চেইন, তারপরে হচ্ছে বাইন্যান্স। এটা কিন্তু অলমোস্ট কিন্তু অনেকগুলো পোস্ট এটাকে নিয়ে করেছে এবং পাশাপাশি হচ্ছে অনেকগুলো হুইল কিন্তু এখানে ইনভেস্ট করেছে। এটা অনেক বড় বড় ব্যাকার্স রয়েছে এটার পেছনে। আমি যদি আপনাদেরকে তাদের প্রজেক্টের যে টুইটগুলো রয়েছে প্রিভিয়াস এখানে দেখতে পাচ্ছেন, বিএসসি ডেইলি এটা নিয়ে অলমোস্ট পোস্ট করেছে এবং বিএসসি ডেইলির যে ট্রেন্ডিং রয়েছে বিএনবি চেইনে তার মধ্যে 3 নম্বরে রয়েছে হচ্ছে ফ্যান 3 দেখতে পাচ্ছেন। সো এখানে হচ্ছে বিএনবি চেইনের আন্ডারগুলো দেখাচ্ছে। আর পোস্টেক যেটা হচ্ছে আমি যেটা বলছি 2 নম্বরে রয়েছে সেটা হচ্ছে ইথারিয়াম আরবিট্রামের নেটওয়ার্কের আন্ডারে, সেই কারণে এখানে বিএনবি চেইনটা এখানে দেখাচ্ছে। আর পোস্টেক সেটা 2 নম্বরে রয়েছে, সেটা আমি অলমোস্ট বলেছি। আপনারা হয়তো বলতে পারেন যে পোস্টেক এখানে 2 নম্বরে নেই। পোস্টেক হচ্ছে ইথারিয়াম নেটওয়ার্কের আন্ডারে আরবিট্রামের, সেই কারণে সেটা হচ্ছে ইথারিয়াম চেইনের আন্ডারে, সেটা সেখানে শো করবে। ওকে, সো তারপর এখানে দেখতে পাচ্ছেন আরাইবা ডিজিটাল, এটার সাথে পার্টনারশিপ রয়েছে। বিএনবি চেইন এটা নিয়ে কিন্তু অলমোস্ট অনেকগুলো পোস্ট করেছে, 3.3 মিলিয়ন ফলোয়ার্স যে বিএনবি চেইন, এটা কিন্তু অলমোস্ট অনেকগুলো পোস্ট করেছে ফ্যান 3 নিয়ে। সো আমি আপনাদেরকে এই কারণে দেখাচ্ছি যে ফ্যান 3টা কতটুকু স্ট্রং হবে ইন ফিউচারে। সো এটা অলমোস্ট কিন্তু তাদের বাইন্যান্সে তারা কিন্তু এটা অলরেডি লাইভ করেছে ফ্যান 3 নিয়ে, তাদের একটা ইন্টারভিউ অনুষ্ঠিত হয়েছে, ফুলস রয়েছে তাদের পার্টনারশিপে। সো এটা অনেক বড় একটা ভলিউমের প্রজেক্ট হবে ইন ফিউচারে, যদি আমরা এটার সাথে যারা কাজ করেছি তারা হয়তো এটা ইন ফিউচারে বুঝতে পারবো। সো ফ্যান 3 তার কাজ করার কোনো সুযোগ নেই, এটা জাস্ট আপনাদের ইনফরমেশনগুলো জানিয়ে দিলাম কবে নাগাদ আমরা এটা ক্লেম করতে পারবো। সো ফ্রেন্ডস, এবার আসি রেশিও নিয়ে কথা বলবো। রেশিও এটা একটা সোশ্যালফাই প্ল্যাটফর্ম, এটা মোটামুটি অন্যান্য প্রজেক্টের চেয়ে সবচেয়ে বেশি হাইপ তৈরি করেছে। টিপ কয়েনের পরে যদি আমি সেকেন্ড ট্রেন্ডিং প্রজেক্ট হিসেবে ধরি সেটা হচ্ছে রেশিও। সো রেশিও কিন্তু মাত্র 4 দিনে তারা অলমোস্ট 40,000 মেম্বার ইউজার্স তারা হচ্ছে এখানে কালেক্ট করতে সক্ষম হয়েছে এবং রেশিও এটা হিউজ একটা ভলিউমের প্রজেক্ট হয়তো হয়ে যাবে, কারণ অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার যারা নর্মালি সচরাচর সব প্রজেক্ট নিয়ে রিভিউ করে না এবং তারা কিন্তু রেশিওটা নিয়ে কিন্তু খুবই হাইপ তৈরি করছে টুইটারে। সো আমি একটু পরে টুইটারে যাব, সেটা দেখাবো। এবং রেশিওর ক্ষেত্রে হচ্ছে আপনারা অনেকে জয়েন করেছেন রেশিওতে, এখানে পয়েন্টগুলো কালেক্ট এখানে তারা হচ্ছে তাদের যে মেইনটেনেন্স রয়েছে সেটাতে কিছু প্রবলেম রয়েছে, তাদের পয়েন্টগুলো কিন্তু এখানে কাউন্ট হচ্ছে না। সো আমি কিন্তু গতকালকেও দেখলাম আমার এখানে $53 লক্ষ পয়েন্ট রয়েছে, বাট এখনও দেখতে পাচ্ছি 53 লক্ষই রয়েছে, বাট এটা এখনও পরিবর্তন হচ্ছে না। যদিও এখানে আমার পজিশন রয়েছে, যদি দেখায় 44 পজিশন রয়েছে আমার এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে আসলে পজিশন যে কিছু হয় না, এখানে হচ্ছে আপনার মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যদি অ্যাক্টিভিটি আপনার থাকে, আমি আপনাদেরকে বারবার যেটা বলছি, এই সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলো কিন্তু আপনার টুইটার কেন্দ্রিক লঞ্চ হয়। এবং আমি আবারও আপনাদেরকে বলছি, আপনার যদি টুইটার অ্যাকাউন্ট যদি ভালো পরিমাণ যদি রিচমেন্ট না থাকে এবং আপনার টুইটারে যদি ভালো যদি ফলোয়ার না থাকে, তাহলে কিন্তু আপনি এই সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ভালো করতে পারবেন না। সো আমি আপনাদেরকে শুরুতেই আমার টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে জানিয়েছি, আপনার যদি সোশ্যাল টুইটার মিডিয়া যদি ভালো যদি অ্যাক্টিভিটি না থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণ পয়েন্ট আপনি আর্ন করতে পারবেন না। আমি যদি আপনাদেরকে রেশিওর যদি টুইটারটা একটু দেখাই, টুইটার তারা লঞ্চ করেছে মাত্র হচ্ছে 4 দিনে তাদের টুইটারে ফলোয়ার হয়ে গেছে প্রায় 41,000 প্লাস। এবং রেশিও এই প্রজেক্টের পেছনে অনেক বড় বড় হুয়েলরা কাজ করছে। আমি শুনে কিন্তু আমি অলরেডি আমার টেলিগ্রাম গ্রুপে পোস্ট করেছি, আপনারা জয়েন করেছেন কিনা জানি না, যারা কাজ করছেন তারা কাজ করে যান। এখানে পয়েন্ট যদি এখন কাউন্ট নাও হয়, এক সময় তাদের যখন মেইনটেনেন্সটা কমপ্লিট হবে তখন আপনার সম্পূর্ণ পয়েন্ট একসাথে কাউন্ট হয়ে যাবে। সো এখানে কাজ করে যান, পয়েন্ট কাউন্ট হোক আর না হোক সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি এখানে প্রতিনিয়ত পোস্ট করে যান, প্রতিনিয়ত এখানে ইমপ্রেশনগুলো বাড়ান। যদি আপনার কমিউনিটি থাকে তাহলে আপনি এখান থেকে হিউজ পরিমাণ পয়েন্ট আর্ন করতে পারবেন টিপ কয়েনের মতোই। সো আপনি রেশিওতে কাজ করতে পারেন, রেশিও অনেক বড় একটা প্রজেক্ট হতে পারে এবং রেশিওর পেছনে কিন্তু অনেক বড় বড় হুয়েল কাজ করছে। যদিও তারা এখানে এগুলো এখনও অ্যানাউন্সমেন্ট দেয় নাই, তারা হয়তো তাদের ইফোস 1টা যখন তারা কমপ্লিট করবে তখন হয়তো তারা এগুলো নিয়ে মার্কেটিং করবে। সো শুরুতে কিন্তু মাত্র 4 দিন মাত্র তাদের ইফোসটা শুরু হয়েছে। সো এখনও আর্লি স্টেজ রয়েছে, চাইলে জয়েন করতে পারেন। অলরেডি 40,000 মেম্বার কাজ করছে। সো প্রতিনিয়ত এখানে পোস্ট করে যান, পয়েন্ট এক সময় তাদের মেইনটেনেন্স কমপ্লিট হলে সবগুলো পয়েন্ট একসাথে তারা কাউন্ট করে দেবে। সো ফ্রেন্ডস, তারপর সর্বশেষ হচ্ছে যে প্রজেক্টটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে এক্সাভিস ওয়াক্স কয়েনটা নিয়ে। এক্সাভিস ওয়াক্স কয়েনটা যদি এটা একটা দুর্বল একটা প্রজেক্ট, এখনও বলা যাচ্ছে না যে প্রজেক্টটা আসলে কতটুকু স্ট্রং হবে। তারা কিন্তু অলরেডি ইউনোসফে তাদের কয়েনটা লিস্ট করেছে এবং তাদের কয়েন গেকোতে কিন্তু তারা অলরেডি লিস্ট করেছে, আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। সো এক্সাভিসের এটার স্টেটসের ক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু ইফোস 1 এখানে জয়েন করেছি। আমি যদি আপনাদেরকে
এখানে কিন্তু সবারই কিন্তু ব্যালেন্স এখন 0 তারা যেটি বলেছে যে ইপোস 1-এর যে পয়েন্টটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্স এখানে 0 আমি এখানে প্রায় ইপোস 1-এ তাদের এখানে প্রায় 4 লক্ষের মতো পয়েন্ট কালেক্ট করেছি অলমোস্ট এখানে প্রায় তারা দেখা যাচ্ছে 4,000 না 5,000 কয়েনের মতো এখানে দেখাচ্ছে ওয়াক্স কয়েন আমি ক্লেম করতে পারবো। বাট তারা যেটি বলেছে যে নভেম্বরের 1 তারিখে হচ্ছে আমরা এই ওয়াক্স কয়েনটা ক্লেম করতে পারবো এবং যাদের এখানে যারা ইপোস 1-এ কাজ করে তারা সবাই এখানে ক্লেম করতে পারবে এবং নভেম্বরের 1 তারিখে এখানে হচ্ছে ক্লেম অপশনটা তারা চালু করে দেবে। সো যাদের এখন 0 তারা এখানে চিন্তা করার কিছু নেই, কারণ এখানে তারা নভেম্বর 1 তারিখ যখন আসবে তখন তারা এই ফিচার স্টার্ট করবে, তখন আপনি আপনার কয়েন ক্লেম করতে পারবেন। এখন তাদের ইপোস 2 চলছে এবং ইপোস 2 অলমোস্ট 3 দিন কমপ্লিট হয়ে গিয়েছে, আর হয়তো 2 দিন 7 দিনের যে ইপোসটা আর হয়তো 2 দিন বাকি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট হচ্ছে 74 ঘন্টা তাদের ইপোস 2 বাকি রয়েছে, তারা টোটাল 10টা ইপোস নিয়ে আসবে এবং এখানে হচ্ছে তারা এলোকেশন রেখেছে 3000 ওয়াক্স, দেখতে পাচ্ছেন 3000 ওয়াক্স তারা এখানে ইকুয়াল এলোকেশন রেখেছে এবং এখানে কিন্তু আপনার পয়েন্ট কালেক্টের ক্ষেত্রে যেটা হচ্ছে ইমপ্রেশন ফ্যাক্ট, আপনার এখানে ভিউজ, টুইট, রিটুইট, লাইক, কমেন্ট এগুলোর উপর ডিপেন্ড করে তারা পয়েন্টগুলো দিবে। সো এটা তো আপনারা কাজ করতে পারেন, যদিও ওয়াক্স কয়েনটা যদি আপনার কাছে ভালো মনে না হয়। এক্সাবিসের টুইটারে এসেছে, টুইটার আসার পর হচ্ছে আমি তাদেরকে তাদের যে কয়েন গেকোতে তারা লিস্ট করেছে সেটার একটা ডেক্স টুলে তারা অলরেডি লিস্ট রয়েছে, ইউনিসপে লিস্ট রয়েছে এবং কয়েন গেকোতে কিন্তু তারা অলরেডি লিস্ট করেছে। তাদের প্ল্যান রয়েছে হচ্ছে নভেম্বরে হচ্ছে তারা বিভিন্ন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলো রয়েছে সেখানে তাদের লিস্ট করার একটা পসিবিলিটি রয়েছে। তাদের যেটা অ্যানাউন্সমেন্ট রয়েছে বর্তমানে এটার প্রাইস চলছে খুবই কম এবং তাদের টোটাল সাপ্লাই হচ্ছে আপনার 10 মিলিয়ন, দেখতে পাচ্ছেন এখানে টোটাল সাপ্লাই হচ্ছে 10 মিলিয়ন। সো এটার মার্কেট ক্যাপ হচ্ছে মাত্র $30,000। সো এখনও আসলে ওয়াক্স প্রজেক্টটাতে কতটুকু স্ট্রং হবে আপনারা জানেন। ইথারিয়ামের আন্ডারে যে প্রজেক্টগুলো ডেভেলপ হয় সেগুলো মোটামুটি অনেকগুলো ভালো প্রজেক্ট হয়ে যায়, এটা কিন্তু ইথারিয়ামের আন্ডারে ডেভেলপ করা একটা প্রজেক্ট। সো ওয়াক্সও আপনারা কাজ করতে পারেন এবং আমি আপনাদেরকে যেটা বলতে পারি যে আপনি যে একটা প্রজেক্ট কেন্দ্রিক কাজ করবেন তা কিন্তু নয়। আপনি যদি আমার পোস্টগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি কিন্তু এক পোস্টে কিন্তু 2-3টা প্রজেক্টেরই কিন্তু মোটামুটি কাজ করে ফেলছি। এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে যে পোস্টটা করেছি এখানে এক্সাবিস নিয়ে, এই পোস্টটা করার ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু আমি এখানে এক্সাবিস হ্যাশট্যাগ ইউজ করেছি, পাশাপাশি হচ্ছে এখানে রেশিওর কাজটা আমার কিন্তু হয়ে যাচ্ছে, পোস্টের কাজটা কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে। সো মূলত আমি পোস্ট করছি একটা, বাট আমি এখান থেকে 3টা প্রজেক্টেরই কিন্তু পয়েন্ট আর্ন করার একটা সুযোগ রয়েছে। সো আপনারা হয়তো মনে করেন যে একটা কেন্দ্রিক পোস্ট করবো না 2টা কেন্দ্রিক পোস্ট করবো, এখানে আপনি চাইলে কিন্তু যে প্রজেক্টগুলোতে কাজ করেন পোস্টেক ফ্রেন্ড 3 অথবা যেটাতে কাজ করেন না কেন সেই হ্যাশট্যাগুলো ইউজ করলে কিন্তু আপনার একটা পোস্টের মাধ্যমে কিন্তু 3টা প্রজেক্টেরই কাজ হয়ে যাচ্ছে। সো এইভাবে করে আপনারা কাজ করতে পারেন এবং কীভাবে জয়েন করবেন সেটা নিয়ে আমার টেলিগ্রাম গ্রুপে পোস্ট রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন। পাশাপাশি হতে চাইলে আপনি আমার সাথে টুইটারে যুক্ত থাকতে পারেন এবং টুইটারে আপনার ফলোয়ার এগুলো বৃদ্ধি করেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে ইন ফিউচারে ভালো একটা আর্ন করতে পারেন। কারণ বর্তমানে হচ্ছে টুইটার কেন্দ্রিক প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু লঞ্চ হচ্ছে এবং আপনি যদি টুইটার কেন্দ্রিক যদি অ্যাক্টিভিটি আপনার থাকে এবং টুইটার যদি আপনার ভালো ফলোয়ার্স থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ যে SocialFi প্ল্যাটফর্মগুলো ইন ফিউচারে আসবে সেখানে আপনি আর্ন করার একটা পসিবিলিটি রয়েছে। সো যারা হচ্ছে কাজ করতে পছন্দ করবেন SocialFi-তে তারা শুধুমাত্র জয়েন করবেন, আর যাদের কাছে মনে হচ্ছে যে এগুলো ফেক, এগুলোতে কাজ করে কোনো লাভ হবে না, তারা এখান থেকে লিভ নেবেন। এখানে আপনার কাজ করার কোনো দরকার নেই, কারণ SocialFi প্ল্যাটফর্মগুলো হচ্ছে কি আপনাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ খাটাখাটনি করবে এবং একটা সময় হচ্ছে তারা এখান থেকে আপনাকে হিউজ একটা আর্ন করার একটা সুযোগ দিবে। সে হচ্ছে মোটামুটি রিভিউ। SocialFi প্ল্যাটফর্মগুলো কিন্তু বর্তমানে টুইটার ট্রেন্ডিং রয়েছে, আমি আবারও বলছি এই প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু টুইটার ট্রেন্ডিং রয়েছে। সো চাইলে কাজ করতে পারেন এবং এটা আপনার উইশ। আমি আপনাদেরকে আজকে কোনো প্রসেস দেখাবো না, কীভাবে কাজ করবেন কীভাবে জয়েন করবেন, এটা আপনার ইচ্ছা। আপনি কীভাবে কাজ করবেন সেটা নিয়ে আমার টেলিগ্রামে যুক্ত থাকতে পারেন। টেলিগ্রামে পোস্ট রয়েছে, অবশ্যই টেলিগ্রাম পোস্টগুলো আগে দেখবেন, বুঝবেন, তারপর হচ্ছে আপনি জয়েন করবেন এবং আপনার এখানে ফ্রি অফ কস্টে কিন্তু আপনি এখানে কাজ করতে পারছেন। সো ফ্রি অফ কস্টে কাজ করলে সমস্যা কোথায়? আপনি টুইটারের মাধ্যমে যদি কাজ করেন, টুইটারে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি টুইটার অ্যাকাউন্ট যদি পুরাতন অ্যাকাউন্ট হয় তাহলে আপনি এখানে কাজ করলে কোনো সমস্যা হবে না, আর নতুন অ্যাকাউন্ট করে যদি আপনি এই সকল কাজ করতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং আপনার টুইটার অ্যাকাউন্টের আরেকটা সিকিউরিটি বৃদ্ধি করবে, সেটা হচ্ছে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, গুগল অথেন্টিকেশনটা চালু করবেন এবং গুগল অথেন্টিকেশনটা চালু করলে আপনার টুইটার মোটামুটি সেফ থাকবে। সো কাজ করবেন কি করবেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, আমি জাস্ট হচ্ছে আপনাদের ইনফরমেশনগুলো তুলে ধরলাম। এই হচ্ছে মোটামুটি SocialFi নিয়ে আজকের কথা। আমি আবারও বলছি SocialFi ইন ফিউচারে হচ্ছে আপনার মার্কেটগুলো দখল করে নেবে। তারপর হচ্ছে আমি আপনাদেরকে রিপাবলিক যে নিয়ে কথা বলেছি, তারপর হচ্ছে আরেকটা প্রজেক্টের হচ্ছে পপ সোশ্যাল নিয়ে কথা বলেছি। পপ সোশ্যালে কিন্তু অলরেডি মিনিট কয়েন এখন আর্ন করতে পারছেন এবং বর্তমানে আপনি যদি পপ সোশ্যালে কাজ করেন তাহলে আপনি যে পয়েন্টগুলো পাবেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে 1:1 কিন্তু আপনার এখানে ডিস্ট্রিবিউট করা হবে। এটা কোনো টেস্টনেট কয়েন নয়, এটা 100% মিনিট কয়েন এবং যারা টেস্টনেট কয়েনগুলো আমরা এখান থেকে আর্ন করেছি সেই টেস্টনেট
টেস্টেড কয়েনগুলো হচ্ছে আমাদেরকে আগামী 2 মাস পরে এটা হচ্ছে তারা কনভার্সন রেশিও করে আমাদেরকে ক্লেম করার সুযোগ দেবে। এবং বর্তমানে এখানে আমরা যে কয়েনটা আর্ন করছি এটা সম্পূর্ণ মেইনেট কয়েন। এখানে যে 743টা কয়েন শো করছে এটা কিন্তু আমার মেইনেট কয়েন, এটা কিন্তু আমি মেইনেটে উইথড্র করতে পারবো। এবং পাশাপাশি হচ্ছে আমরা যে টেস্টেড কয়েনগুলো আর্ন করেছি সেটা হচ্ছে আপনি এই সিম্বলটাতে এসে জাস্ট 2বার যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার টেস্টনেট কয়েনগুলো দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার লেজেসি কয়েনটা দেখাচ্ছে। আমি যে টেস্টনেটে প্রায় 21,500 কয়েন এখানে কালেক্ট করেছি, কয়েনটা এখানে লেজেসিতে রয়েছে। এটা হচ্ছে তারা 2 মাস পরে আমাদের উইথড্র করার সুযোগ দিবে। এবং এই মেইনেট যে কয়েনটা রয়েছে এটা কিন্তু মেইনেট, এটা 1:1 আকারে আমাদেরকে ক্লেম করার সুযোগ দিবে। এটা হচ্ছে যেটা হচ্ছে তারা বলছে 1 মাসের মধ্যেই ক্লেমটা করার সুযোগ দিবে। সো এটা আপাতত আপনারা শুধু আর্ন করতে পারবেন, ক্লেম করতে পারবেন না। ক্লেম করাটা হচ্ছে তারা পুরোপুরি যখন অ্যাপটা SocialFi অ্যাপটা সোশ্যাল অ্যাপটা যখন তারা মেইনেটে কনভার্ট করবে তখন হচ্ছে আমরা এটা ক্লেম করতে পারবো। সো সবাই কাজ করেন, SocialFi প্ল্যাটফর্মগুলো মিস করবেন না, কারণ ফ্রি অফ কস্ট আমরা এখানে কাজ করতে পারছি যেহেতু অনলাইনে কাজ করি। প্রত্যেকটা প্রজেক্টে আপনার কাজ করা এটা রেসপন্সিবিলিটি। এবং আপনি যদি আর্ন করতে চান 100% যদি এমপাওয়ার দিয়ে SocialFi থেকে অথবা অনলাইন থেকে আপনি কাজ করতে পারেন। সো আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।